হঠাৎ করে বাড়িতে কোনো একটা গিফট নিয়ে এলো, ভালো লাগবে না আপনার? সত্যি ভালো লাগে। অনেক কিছু মনে হয় এক নিমেষে আমরা ভুলে যেতে পারলাম, কিন্তু এই ধরনের বিশেষ ফাটকা যোগ বা ধরে নিন বিশেষ প্রাপ্তি যদি এটা লটারির ক্ষেত্রে হয়, আমরা বলি না, কথায় আছে না যে এবার একটা লটারি লেগে গেল, আর এই লটারি লাগার অপেক্ষায় কিন্তু আমরা প্রত্যেকেই অপেক্ষা করি, কারণ জীবনটা কোনো না কোনো রকম আবর্তে যখন এই চক্রে আবর্তিত হয়, তখন কিন্তু এই লটারি বা বিশেষ ফাটকা যোগ এটাও কিন্তু অনেক সময় অনেক দিক খুলে দিতে পারে। অনেকেই কিন্তু অনেক সময় নানা ধরনের লটারি কাটেন, আমরা সেই ক্ষেত্রে অবশ্যই আলোচনা আসবো। আজকে দেবদর্শন অনুষ্ঠানে অবশ্যই আমরা একটু বলবো যে কোন কোন রাশি চক্রের ক্ষেত্রে এই বিশেষ প্রাপ্তি যোগ হতে পারে। আপনিও আছেন নাকি? এই 12টা রাশির মধ্যে আপনার রাশি কি চকবক করতে পারে লটারি খোলার ক্ষেত্রে? তাহলে তো দেখতেই হয় আজকে দেবদর্শন অনুষ্ঠান, কারণ আজকে দেবদর্শন অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর অবশ্যই যিনি প্রতিদিন আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আলো করে থাকেন, আচার্য দেবদত্ত থাকেন কৃষ্ণমূর্তি পদ্ধতি বিশেষজ্ঞ, এবং একই সঙ্গে বাচ্চা ত্রিপরমেশন যিনি প্রতিকারের উপায় বলেন, যিনি 28 বছর ধরে আপনাদের সকলের সঙ্গে রয়েছেন, আমাদের সকলের সঙ্গে রয়েছেন। প্রচুর ক্লায়েন্ট রয়েছেন, শুধু ক্লায়েন্ট বললে একটু ভুল হয়, অনেক বিশ্বস্ত ক্লায়েন্ট যারা তার উপর ভরসা করে এসেছেন, দিনের পর দিন আজও করে যাচ্ছেন। তাই সেই জায়গা থেকে দেবদত্তদাকে আজকের দেবদর্শন অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকের সন্ধ্যায় আজকের আলোচনাটা আমরা এরকম একটা সাবজেক্ট নিয়ে একটু কথা বলবো, মানে এই ভাবনাটা কেন এলো? স্বাগত আপনাকে। হরি ব্রহ্ম। হ্যাঁ, লটারি ক্ষেত্রে সব থেকে বড় জিনিস হচ্ছে অর্থ প্রাপ্তির, হঠাৎ করে অর্থ প্রাপ্তির যে জায়গা, সেই অর্থ প্রাপ্তির জায়গাতে প্রথম আমি যে রাশিটার কথা বলবো, সেই রাশিটার লাইফে কিন্তু খুব বড় পরিবর্তন আসতে চলেছে। কেন বলবো? তার কারণ হচ্ছে শনি 7.5 তার চলছে, আচ্ছা, কিন্তু শনি 7.5 মধ্যেও তার জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে, বিশেষ করে 15ই এপ্রিলের পর থেকে। সেটা হচ্ছে মেষ রাশি। কারণ মেষ রাশির ক্ষেত্রে সব থেকে বড় যে জায়গাটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে একটা হচ্ছে বহুদিন বাদে রবি তার নিজের রাশিতে তুঙ্গস্থ হিসাবে যাচ্ছে, এবং এপ্রিল থেকে এই যে যোগটা শুরু হবে, যে কারণের জন্য সব থেকে বড় জায়গাটা মেষ রাশির ক্ষেত্রে যে মানসিক দিক থেকে বিভ্রান্ত হয়ে পড়ছিল, কোনো রকম কোনো জায়গাতে কনসেন্ট্রেট করতে পারছিল না, ফাইন্যান্সিয়াল দিক থেকে একটা কনসেন্ট্রেট করতে পারবে। সেটা শেয়ার মার্কেটের মধ্য দিয়ে হতে পারে, সেটা কারোর ক্ষেত্রে ফাটকা ক্ষেত্রে হতে পারে, কোনো কারোর ক্ষেত্রে লটারির মধ্য দিয়ে হতে পারে। বেশ বড় রকম অর্থ, কিংবা দীর্ঘদিন ধরে কোনো টাকা আটকে ছিল, যে টাকার আশা ছেড়ে দিয়েছিল, সেই ধরনের একটা বড় প্রাপ্তি কিন্তু হতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে। যদি ঠিক মতো একটু, খালি মেষ রাশির ক্ষেত্রে একটাই সমস্যা হচ্ছে, মেষ রাশি একটু সবাইকে ডমিনেট করতে চায়, সবাইকে সেই জায়গাটাতে নিজের জেদটাকে রাখতে চায়, সবসময় নিজেকে লিডার হিসেবে তৈরি করতে চায়। কারণ মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, আর মঙ্গল মানেই হচ্ছে সেনাপতি, সে সবসময় সবাইকে পরিচালনা করতে চায়। কিন্তু এই জায়গাটা একটু যদি সমঝে চলে, অত্যন্ত ভালো জায়গায় যেতে পারবে। বেশ, অবশ্যই। অনুষ্ঠানের শুরুতে একটা